হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সজলে পোষা প্রাণী চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। কাল রাতে কিন্তু বন্ধুরা আমাদের এখানে প্রচুর ঝড় আর বৃষ্টি হয়েছিল। তো তোমাদের ওখানে ঝড় বৃষ্টি হয়েছে কিনা সেটা অবশ্যই জানিও। আর দেখো, কালকে ঝড় বৃষ্টি হলেও সকাল সকাল কিন্তু রোদ বেরিয়ে গেছে। দেখো কতটা রোদ বাইরেটায়। আর হ্যাঁ, সকাল সকাল কিন্তু আমি পরীক্ষা নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, আমাদের বাড়ির পেছনের এই রাস্তাটায়। আর এতদিন পর গাছগুলো বৃষ্টির জল পেয়ে কতটা খুশি, দেখো পুরো সবুজ সবুজ হয়ে গিয়েছে। ঝড়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু শুধুমাত্র আমাদের এই বাড়ির সামনে যে প্লাটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটু ভেঙে গিয়েছে। আর এই যে এই বাড়িটার এই লেম্বু গাছটা, এই গাছটা ঝড়ে ভেঙে পড়েছিল, যার জন্য এটা হয়েছে। আর এদিকে আরেকজনকে দেখো ছাগলের মতো ঘাসপালা নিয়ে টানাটানি করছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার অ্যাডিনিয়াম গাছে কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে, ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাডিনিয়াম কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমার কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও। তারপর বন্ধুরা, আমি যখন পরীক্ষা নিয়ে আমাদের বাড়ির পাশের এই মাঠটা দেখতে পাচ্ছ, আর তার পাশে এই জঙ্গলটা আছে বাঁশ গাছের, তো ওখান দিয়ে যাচ্ছিলাম, তখনই আমার চোখে একটা জিনিস পড়লো। দেখি কি একটা পাখি নিচে মাটিতে পড়ে আছে। তো কাছে গিয়ে দেখি এটা একটা টিয়া পাখির বাচ্চা। তো আমি তো অবাক, এখানে তো কোনোদিনও কোনো টিয়া পাখি আমি মানে দেখতে পাইনি, কিন্তু কোত্থেকে এলো বাচ্চাটা জানি না। আর কালকে রাতে তো খুব ঝড় বৃষ্টি হয়েছিল, হয়তো এই ঝড় বৃষ্টিতে নিচে পড়েছে। ভালো করে আগে চারপাশটা দেখলাম যে কোনো পাখি দেখতে পাই কিনা আশেপাশে, কিন্তু দেখতে পেলাম যে না, কোনো বাসাও দেখতে পেলাম না। তারপরে আমি এটাকে হাতে তুলে নিলাম। কখন থেকে এখানে পড়ে আছে কি জানি বন্ধুরা, জানি না। আর হ্যাঁ, ভালোই হলো যে আমি ওকে কুড়িয়ে পেয়েছি, না হলে অন্য কোনো বিড়াল বা কুকুরের সামনে যদি পড়তো তাহলে তো ওকে খেয়ে নিত। এত ছোট বেবি, এখনও তো উঠতেও শেখেনি, আর নিজে তো খেতে পারবেই না। তো জানি না খিদে পেয়েছে কিনা, কখন থেকে পড়ে আছে। তো চলো বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে ওকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। তো চলো। আর তারপর যদি ওর মা বাবাকে দেখতে পাই বা খোঁজ পাই, তখন না ওর মা বাবাকে দিয়ে দেওয়া হবে। তো আপাতত চলো ওকে বাঁচানোর ব্যবস্থা করি। তবে বাচ্চাটাকে কিন্তু খুবই সুন্দর দেখতে, আমার তো খুবই ভালো লাগছিলো। এর আগে আমি কখনো এত ছোটো টিয়া পাখির বাচ্চা দেখিনি। তো চলো একে একে বাড়িতে নিয়ে যাওয়া যাক। আর আমি তো কম বেশি একটু পাখি সম্পর্কে জানি, তো চলো একে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। এখন তো খুবই ছোট, তো নরম জাতীয় কোনো খাবার খাওয়াতে হবে। তো চলো বাড়িতে গিয়ে দেখি কোনো এর খাবার পাওয়া যায় কি না। আর এখানে দেখো আমার মা রান্না করছিল, আর মাকে প্রথম পাখিটাকে দেখালাম। দেখো আমি পাখিটাকে ওই জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। তো মা তো দেখে অবাক যে ওখানে পাখিটা কি করে এলো। তারপর বেবিটাকে নিয়ে গেলাম আমি পরীর কাছে। দেখো পরী কীভাবে ছুটাছুটি লাফালাফি করছে, ওকে দেখে বোঝা যাচ্ছে ও খুবই খুশি পাখিটাকে দেখে। তো চলো এবার পাখিটাকে কিছু খাওয়ানো যাক। আর কখন নিচে পড়ে আছে সেটা তো জানি না, ওর খিদে তো পেয়েছে নিশ্চয়ই। তো চলো আগে কিছু খাইয়ে দেওয়া যাক। তো ঘরে এই ছোলা ছাতুটা ছিল, সেটাই নিয়ে আসলাম। আর টিয়া পাখি তো ছোলা খেতে ভালোবাসে, কিন্তু এ তো খুবই ছোটো, মানে গোটা ছোলা তো খেতে পারবে না। তার জন্য এই ছাতুটাকেই গুলিয়ে খাওয়াবো। তো চলো দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে ছাতুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ঠান্ডা জলে গুলিনি। এই জলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছিলাম, উষ্ণ গরম। হ্যাঁ, ঠান্ডা জলে যদি এইটা গোলা হতো খাবারটা, তাহলে ওর অসুবিধা হতে পারতো। তার জন্য কিন্তু সবসময় এই জলটাকে একটু উষ্ণ গরম করে নিতে হবে। তোমরা যদি কখনও কোনো ছোটো বেবি পেয়ে থাকো, তো তাকে কিন্তু এভাবে উষ্ণ গরম জলে গুলে খাবারটা খাওয়াবে। কত সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছিল, হয়তো খুব খিদেও পেয়েছিল, কখন পড়ে গেছে নিচে জানি না।
আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলি, পাখিটা তো খুবই ছোট, তার জন্য ওকে আমি আমার কাছে রাখলাম। আর ও যখন নিজে বড় হয়ে খেতে শিখবে, উঠতে শিখবে, তখন ওকে বনে মুক্ত করে দেওয়া হবে। তো ততদিন আমার কাছেও থাকুক। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।